রাজনীতিতে অনেক সময় একটা ছোট্ট পার্টি অফিস শুধু চারটে দেওয়াল আর একটা টিনের ছাদ নয়, সেটা হয়ে ওঠে অস্তিত্বের প্রতীক, এলাকার উপর নিয়ন্ত্রণের প্রতীক, রাজনৈতিক শক্তির প্রতীক। তাই কোনো পার্টি অফিসের দখল নিয়ে সংঘর্ষ মানে শুধুমাত্র জমি বা ঘর নিয়ে বিবাদ নয়, তার পিছনে থাকে অনেক বড় রাজনৈতিক বার্তা। কে এলাকায় শক্তিশালী, কার পতাকা উড়বে, কারা মানুষের সামনে নিজেদের উপস্থিতি দেখাবে, এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় নির্ধারণ করে দেয় একটি পার্টি অফিসের ভাগ্য। সম্প্রতি এমনই একটি ঘটনাকে ঘিরে আবার সামনে চলে এসেছে বাংলার তৃণমূল স্তরের রাজনীতির কঠিন বাস্তবতা। অভিযোগ উঠেছে কংগ্রেসের একটি বহু পুরনো পার্টি অফিস গভীর রাতে দখল করে নেওয়া হয়েছে। পরদিন সকাল থেকে সেখানে পৌঁছে যায় দলীয় কর্মীরা, অফিসের ভিতরে থাকা আসবাবপত্র বাইরে বের করে দেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, রাস্তা অবরোধ, বিক্ষোভ, স্লোগান সব মিলিয়ে এলাকায় তৈরি হয় রাজনৈতিক সংঘর্ষের পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিচার তদন্ত করবে পুলিশ, অভিযোগের সত্যতা প্রমাণের দায়িত্ব তদন্তকারী সংস্থার। কিন্তু এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য তদন্তের গণ্ডির বাইরে, কারণ প্রশ্নটা শুধুমাত্র একটি অফিসের নয়, প্রশ্নটা বাংলার রাজনৈতিক সংস্কৃতি। বাংলার রাজনীতিতে পার্টি অফিস কখনো শুধু সাংগঠনিক কাজের জায়গা ছিল না। স্বাধীনতার পর থেকে শুরু করে বাম আমল, তারপর তৃণমূলের উত্থান, প্রতিটি সময়ই পার্টি অফিস ছিল এলাকার ক্ষমতার কেন্দ্র। কোনো এলাকায় কোনো দলের অফিস রয়েছে, কত বড় রয়েছে, সেখানে কত মানুষের যাতায়াত, এগুলোই অনেক সময় বলে দেয় সেই এলাকার রাজনৈতিক প্রভাব কার হাতে রয়েছে। তাই পার্টি অফিস দখলের অভিযোগ নতুন নয়, শুধু শাসক বদলেছে, অভিযোগের চরিত্র বদলায়নি। একসময় বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ উঠত বিরোধীদের রাজনৈতিক পরিসর সংকুচিত করার, পরে যখন ক্ষমতার পালা বদল হলো তখন একই অভিযোগ উঠত শুরু করলো নতুন শাসক দলের বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বহুদিন ধরেই বলে আসছেন, বাংলার রাজনীতিতে দল বদলায়, পতাকার রং বদলায়, কিন্তু স্থানীয় স্তরের ক্ষমতার দখলের সংস্কৃতি খুব একটা বদলায় না। আর এই ঘটনার পর সেই প্রশ্নটা আরো একবার মাথাচাড়া দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অভিযোগ অনুযায়ী এটি প্রথমবার নয়। দাবি করা হচ্ছে অতীতেও ওই অফিস দখল হয়েছিল, পরে আবার তা পুনরুদ্ধার হয়েছিল। অর্থাৎ এটা একদিনের ঘটনা নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অংশ। এখানেই মূল প্রশ্নটা উঠে আসে, যদি একটি বিরোধী রাজনৈতিক দলকে নিজেদের পুরনো পার্টি অফিস চালু রাখতে বারবার লড়াই করতে হয়, তাহলে গণতন্ত্রের বাস্তব অবস্থা নিয়ে প্রশ্ন উঠবেই। কারণ গণতন্ত্রের সবচেয়ে মৌলিক শর্ত হলো রাজনৈতিক সহাবস্থান। আপনি প্রতিপক্ষকে হারাতে পারেন, ভোটে পরাজিত করতে পারেন, রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু তার সাংগঠনিক অস্তিত্বকেই যদি প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়, তাহলে গণতন্ত্রের ভিত দুর্বল হতে শুরু করে। কংগ্রেস নেতা কি বলছেন, শুনবো। তৃণমূলের নেতৃত্বে কিছু অ্যান্টি সোশ্যাল যারা এলাকায় তৃণমূল কংগ্রেস করতো, যারা জবরদখল, উচ্ছেদ, এখানে জোর করে পুকুর ভরাট এইসব কাজের সাথে যুক্ত ছিল, তারা এই সমস্ত রাতের অন্ধকারে কংগ্রেসের অফিসটি, দীর্ঘ 34 বছরের বেশি এই অফিসটি, এটিকে দখল করার চেষ্টা করে। তা আমরা জানতে পেরে আমরা আজকে প্রবেশ করি এবং তারা দুষ্কৃতীরা এখান থেকে চলে যায় এবং তাদের কয়েকটা জিনিসপত্র ছিল আমরা টেনে বের করে দিই। এই পর্যন্ত এর আগেও তো দেখা গেছিল যে বিজেপির সাহায্যে আপনারা স্থানীয় কয়েকজন বিজেপি নেতৃত্ব, এখানে লোকাল যারা বিজেপি করে, তারা আমাদেরকে বলেছিল যে আপনাদের অফিস এটা 2023-এ যেটা বেদখল হয়ে গেছিলো, সেটা আমাদেরকে ওরা সহযোগিতা করে এবং আমরা আমাদের স্থানীয় কর্মীদেরকে নিয়ে সেটা দখল করে আমরা কাজ চালাই এবং আমরা রং ফং করে পুনরায় দেয়াল লিখন করে আমাদের অফিস চলছিল। কিন্তু এই সমস্ত অ্যান্টি সোশ্যালরা এলাকায় ভীতির পরিবেশ তৈরি করার জন্য এবং শান্তি বিঘ্নিত করার জন্য এই ধরনের নোংরামি প্রতিনিয়ত চালাচ্ছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার আছে, তাহলে আমরা প্রতিরোধে নামবো। যেভাবে আজকে নেমেছি, আগামী দিনে আমরা দলীয় স্তরে যেভাবে করার দরকার সেভাবেই করব। আর এক কংগ্রেস নেতা ভরত খামারু, তিনি কি বলছেন, শুনবো। এখানে আমাদের দীর্ঘদিন একটা ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যালয় ছিল। গত 23 পঞ্চায়েত নির্বাচনের পরে 23 সালে এখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং কিছু ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালের নেতৃত্বে আমাদের হচ্ছে এই পার্টি অফিসটা দখল করে
এই বিধানসভা নির্বাচনের পরে স্থানীয় বিজেপি নেতৃত্বের সহযোগিতা আমরা আমাদের পার্টি অফিসটি উদ্ধার করি, করে আমরা কিছুদিন ব্যবহার করি। তারপরে হঠাৎ দেখি দুদিন আগে আবার সেই তৃণমূলের মেম্বারের নেতৃত্বে অ্যান্টি সোশ্যালরা আমাদের কংগ্রেসের পার্টি অফিসটি আবার দখল করে। তাই আজকে আমরা আমাদের ব্লক কংগ্রেসের নেতৃত্বে আমরা আবার আমাদের পার্টি অফিসটি পুনরুদ্ধার করি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখব। এবার জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। সেখানে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, তাদের যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয় জোর করে দখল করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এমনকি এই কার্যালয়ের ভেতরে থাকা যে সমস্ত ফার্নিচার রয়েছে সেগুলোকেও রাস্তায় টেনে বের করে দেওয়া হয়েছে। কংগ্রেস কর্মীদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে এই দলীয় কার্যালয়, যেটা কিনা প্রায় 30 বছর ধরে তাদের দখলে রয়েছে বা তারা সেখানে কার্যালয় করে রয়েছেন 30 বছর ধরে, সেই কার্যালয় বেশ কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদেরকে মারধর করে সেখান থেকে বার করে সেই কার্যালয় দখল করেছিলেন। রাজ্যে 4 মে সরকার পরিবর্তনের পর সেই পার্টি অফিস বিজেপি কর্মীদের সহযোগিতায় কংগ্রেস কর্মীরা আবার নিজেরা ফিরে পান। গত 1 মাস ধরে প্রায় তারা সেখানে নিত্যদিন বসছেন এবং নিজেদের যে সাংগঠনিক কাজকর্ম সেটা তারা সেখান থেকে পরিচালনা করছেন। অভিযোগ উঠেছে, দুদিন আগে রাতের অন্ধকারেই কার্যত তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই পার্টি অফিসের পুনরায় দখল নিতে যায় এবং সেখানে পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের ভেতরের যে সমস্ত ফার্নিচার রয়েছে, কংগ্রেস কর্মীদের যে সমস্ত দলীয় জিনিসপত্র রয়েছে সেই সমস্ত রাস্তায় ফেলে দেন তারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কংগ্রেস কর্মীরা এসে দেখেন যে তাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, তাদের কার্যালয় থেকে জিনিসপত্র টেনে বার করে দেওয়া হয়েছে এবং এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। এরই প্রতিবাদে কংগ্রেস কর্মীরা 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার জেরে যান চলাচল যথেষ্ট বিঘ্ন হয় এবং কংগ্রেস কর্মীদের দাবি যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করছে। দীর্ঘ 30 বছর ধরে কাকদ্বীপের এই পুকুরপাড়িয়া এলাকায় কংগ্রেসের দখলে রয়েছে এই দলীয় কার্যালয়টি। কার্যত তাদের কর্মী সমর্থকরাই এই দলীয় কার্যালয় তৈরি করেছিল। কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেস যখন বাম শাসনকাল ছাড়িয়ে নিজেরা যখন ক্ষমতায় আসে তখন এই কংগ্রেসের দলীয় কার্যালয় তারা জোর করে দখল করে নিয়েছিল। নিজেদের দখল হয়ে যাওয়া সেই কার্যালয় কার্যত কয়েকদিন আগেই বিজেপি কর্মীদের সহযোগিতায় পুনরায় নিজেদের দখলে নেন কংগ্রেস কর্মীরা। সেই কার্যালয়ই নতুন করে দখল করতে চাইছেন এই তৃণমূল কংগ্রেস কর্মীরা। আর তাই রাতের অন্ধকারে সেই দলীয় কার্যালয় থেকে তালা ভেঙে ভেতরের যে সমস্ত জিনিসপত্র ছিল, ফার্নিচার, সেগুলো সব রাস্তায় ফেলে দেওয়া হয়। কংগ্রেসের যে সাংগঠনিক যে কাজকর্মের যে পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন ছিল সেগুলোকে ফেলে দেওয়া হয় এবং জোর করে এই কংগ্রেসের কার্যালয়কে নতুন করে দখলের চেষ্টা করে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষজন তারাও তৃণমূল কংগ্রেসের এই যে কার্যক্রম তাতে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। তাদের দাবি যে কংগ্রেসের দলীয় কার্যালয় যেটা কংগ্রেসের ছিল সেই কার্যালয় যাতে কংগ্রেসেরই থাকে সেই বার্তাও কিন্তু তারা দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। কাকদ্বীপ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস কর্মীরা। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।